কুয়াশায় ঢাকা আকাশ, আস্তে আস্তে করে যেন শীতের আমেজ চলে আসছে। হ্যাঁ, পুরো দুনিয়াতে যখন হয় সামার, অস্ট্রেলিয়াতে তখন হয় তার উল্টা উইন্টার। আমাদের সবার থেকে আলাদা ওয়েদার। এই দেখো, আজকে সকাল সকাল আমি অনেক রান্নাবান্নার আয়োজন নিয়ে বসেছি। শীতকালের এরকম মিক্সড একটা সবজি কার না ভালো লাগে বলো? একদম তাজা তাজা ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে খুবই মজার হয় এই সবজিটা। আমার তো অসম্ভব পছন্দ। এটা রুটি দিয়ে যেরকম খেতে মজা, ভাত দিয়েও এরকম মজা লাগে। আগে স্যান্ডউইচটা বানিয়ে নিই আর চা করব, কারণ চা না খেলে মাথা খুলবে না। চা খেয়ে একটু চাঙ্গা হয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। এই ছিল আজকে সকালের আমার নাস্তার আয়োজন। চলো দেখি আর কি কি রান্না করলাম। আজকে আমার প্রথম থেকেই প্ল্যান ছিল মাছ ভর্তা, ভাজি এসব বানাবো। আমি আসলে অনেক বেশি মাংস খেতে পারি না, একটু আমার ওই বেসিক লাগেই মাছ ভর্তা, ভাজি, এগুলোই আমার সবচেয়ে বেস্ট খাওয়া মনে হয়। এই দেখো, এই দেশীয় রূপচাঁদা মাছটা আমি আলু আর টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করেছিলাম। আর আমাদের দেশের গুড়া মাছ যেটাকে আমি বলি, এখানে এটাকে সিলভার ফিশ বলে। এই মাছটা একদম কাচকি মাছের মতন। এই মাছটা আমার অসম্ভব পছন্দ। এই মাছটা দিয়ে নিমিষে 1 প্লেট ভাত খাওয়া যায়, এটা এত মজা হয়। এই মাছটাও আমি একটু ভুনা করেছি, আর সাথে আমার ফেভারেট বাংলাদেশ থেকে নিয়ে আসা বালা চাউয়ের ভর্তা। এই ভর্তাটা এত মজা হয় বলার বাইরে। আর আরেকটা স্পেশাল রান্না করেছিলাম, যেটা আমাদের বাসায় সুপার ডুপার হিট। ইভেন আমার বেবিটাও খুব পছন্দ করেছে, ও যেহেতু আমাদের খাবারই খায়। সেটা ছিল গরুর মাংস দিয়ে বুটের ডাল। এটা যা মজা হয়েছিল বলার বাইরে, একদম হালিমের মতন লাগছিল খেতে। আর ডালটা গলেনি, আস্তে আস্তে ছিল। এটা সবচেয়ে বেস্ট লেগেছিল আমার, খুবই মজা লেগেছিল। অনেক দিন পর করেছিলাম। আসলে বুটের ডাল দিয়ে গরু মাংস করা হয় না, কিন্তু এবার করে খুব তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। আমি মিটটা একদম স্লো কুক করি, তারপরে ডালটা দিয়ে রান্না করি, খুবই মজা হয়। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা একদম ডান। আমাদের বাসার একদম কাছে, জাস্ট 5 মিনিটস ওয়াক বলতে গেলে, সেফোরা নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে। তো আমার মনে হলো যে আমি একটু দেখে আসি যে যে ওরা এখানে আসলে কতটুকু বড় সাইজের সেফোরা ওপেন হয়েছে। এই তো গেলাম, কি কি নতুন আছে সব দেখলাম ঘুরে ঘুরে। চলে যাবো আমার বান্ধবীর বাসায়, একটু শপিং যা করার ছিল করা শেষ, কারণ আজকে ওদের বাসায় আমাদের দাওয়াত। তো ওর আসলে ঈদ দাওয়াত বলা যায়, বা একটা গেট টুগেদারের মতন আসলে করা হয়েছিল ওদের বাসায়। তো ও মাশাল্লাহ অনেক কিছু আয়োজন করেছে, রকমারি ভর্তা থেকে শুরু করে মজার মজার ডেজার্ট, তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া ছিল। পোলাও ছিল, রোস্ট ছিল, তারপর একটা ভেজিটেবল ছিল, বিফ ছিল। আমরা সবাই একদম বাঙালিয়ানা ড্রেস পরে এক হয়েছিলাম। এখানে আবার চিংড়িও ছিল। ওর রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। ও কোনো কিছু বাদ দেয়নি, যত পেরেছে সব রান্না করেছে। ওখান থেকে বের হয়ে আমরা বাসায় যাওয়ার পথে একটা কোল্ড কফি নিয়ে আমাদের মনে হলো আমরা একটু ঘুরতে যাব। তো আমরা যেটা করেছিলাম, আমাদের বাসা থেকে তেমন বেশি দূরে না, কাছেই একটা আমাদের খুব পছন্দের জায়গা আছে, ওখানে আমরা গিয়েছিলাম রাতটা আসলে দেখার জন্য, যে রাতের সৌন্দর্যতে কত সুন্দর। এখানে আমরা ডে টাইমে প্রায় সময় যাই, কিন্তু আসলে রাতে অনেক দিন যাওয়া হয়নি। তো এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে, তো আসলে এরকম ঘোরা হবে না। এই জন্য মনে হলো যে না, একটু ঘুরে দেখে আসি, ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও। আমার বেবিটা গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে সারাদিন অনেক দুষ্টুমির পরে। আর আমরা দুজন মিলে মানে এই নিরিবিলি পরিবেশটা অনেক এনজয় করছিলাম। এখানে আসলে এই জায়গাটা এয়ারপোর্টের খুব কাছে বলে একটু পরপরে এখান থেকে মানে প্লেন দেখা যায়, যেটার সৌন্দর্যটা আবার অন্যরকম। মনে হয় এই প্লেনে করে এখনই বাংলাদেশ চলে যায় এমন লাগে। বাট এই জায়গাটা আসলেই খুব সুন্দর, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। সিডনিতে
অনেক মানে কাছে ড্রাইভ করে তুমি খুব সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবে। আর এটা আমাদের একটা অসম্ভব পছন্দের জায়গা। আর এখানে দিনের বেলা যতটা ভালো লাগে রাতেও অনেক ভালো লাগছিল। আসলে রাতের সৌন্দর্যটা অন্যরকম। তো আমরা আসলে বেশি দূর যেতে পারিনি, একটু একটু মানুষ দেখা যাচ্ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আর বাকিটা সময় আমরা এখানে অনেকক্ষণ গল্প করেছি। আর গল্প টল্প করে আমরা মনে হলো যে আমাদের খুব পছন্দের একটা মালয়েশিয়ান ডেজার্ট আছে। উপরের পার্টটা হচ্ছে পুডিং, কিন্তু এই পুডিংটা না এতটা মিষ্টি না, মানে এটা বলতে গেলে মিষ্টিই না। নিচে একটা ব্রাউন সুগারের অ্যাকচুয়ালি সিরাপের মতন দেয়া আছে, সাথে সাগুদানা। তো ওই ব্রাউন সুগারটার কারণে এই ডেজার্টটা এতটা মজার। আবার ইনশাল্লাহ নতুন কোনো ভ্লগে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো।